হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটা ভিডিও। কি রয়েছে ভিডিওতে দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। সো চলুন বিস্তারিত বলছি ভিডিওতে। বন্ধুরা, এটা হলো আমার পাড়ার রাধাকৃষ্ণ মন্দির। আর প্রতি বছর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মহানাম যজ্ঞ। আর এই মহানাম যজ্ঞ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গীতাপাঠ, একনাম, পদাবলী কীর্তন, প্রসাদ বিতরণ সহ আরও নানান রকম ধর্মীয় অনুষ্ঠান। বন্ধুরা, তোমরা দেখতেই পারছো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ। অনেক ভক্তবৃন্দের সমাগম হয়েছে মন্দির প্রাঙ্গণে। সকল ভক্তবৃন্দের কাছে খুব আনন্দের একটা মুহূর্ত। আর এবছর আমাদের এই মহানাম যজ্ঞ 11 বছরে পড়ল। একে একে সকল ভক্তগণকে তিলক পরিয়ে দেওয়া হচ্ছে। আর এরপর সুন্দর সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করানো হচ্ছে, কারণ আমাদের এবছরের মহানাম যজ্ঞের শুভারম্ভ হতে যাচ্ছে গঙ্গা নিমন্ত্রণের মাধ্যমে। তাই সকল ভক্তগণ গঙ্গা নিমন্ত্রণের উদ্দেশ্যে রওনা দেবে এক সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। ইতিমধ্যে গঙ্গা নিমন্ত্রণের শোভাযাত্রা শুরু হয়ে গিয়েছে। আর অনেক ভক্তবৃন্দ এতে অংশগ্রহণ করেছে। খুব ভালো লাগছে তাদের এই উৎসাহ দেখে। আট থেকে আসি, সবাই গোবিন্দকে ভালোবাসি, জয় নিতাই, গৌর হরি বল। খুব ভালো লাগছে ছোটদের উৎসাহ দেখে। তারাও ধর্মীয় পতাকা হাতে নিয়ে গঙ্গা নিমন্ত্রণের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে, যা উক্ত শোভাযাত্রার শোভা যেন আরও বাড়িয়ে তুলেছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সংখ্যক ভক্তবৃন্দ কিন্তু আজকে আমাদের যে গঙ্গা নিমন্ত্রণের যে শোভাযাত্রা, এতে কিন্তু অংশগ্রহণ করেছে। সত্যি অনেক ভক্তবৃন্দের কিন্তু সমাগম হয়েছে। ছোট থেকে শুরু করে বড়রা রয়েছে, অনেক সংখ্যক মহিলারা রয়েছে, পুরুষেরা রয়েছে। সত্যি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর এক বর্ণাঢ্য শোভাযাত্রা। ছোটদের হাতে আমরা দেখতে পাচ্ছি ধর্মীয় পতাকা, তোমরা দেখতেই পাচ্ছ মহিলাদের হাতে কলস। আর লাইনটা দেখুন, শুধু লাইনটা দেখুন যে কত বড় দীর্ঘ লাইন। কিন্তু মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত, মানে শেষ প্রান্তটা যে কোথায় শেষ হয়েছে সেটা কিন্তু দেখতে হলে কিন্তু ছবিটা জুম করে নিতে হবে। মানে এত সংখ্যক ভক্তবৃন্দের আগমন হয়েছে, তবু আমি বলবো এবার কিন্তু অনেকটা কম হয়েছে। তোমরা ভাবতে পারো বা তোমাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে এত সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেছে, আমি কেন বলছি যে অন্যবারের তুলনায় এবার কম হয়েছে? তার কারণটা তোমাদেরকে বিশ্লেষণ করছি। অ্যাকচুয়ালি কীর্তনটা হচ্ছে সূর্যসেন কলোনি ব্লক ই। আর এই সূর্যসেন কলোনি ব্লক ইর কিন্তু দুটা পার্ট রয়েছে, একটা পার্ট 1 আর একটা হলো পার্ট 2। আর যেখানে মন্দিরটা রয়েছে, অর্থাৎ আমার যে বাড়িটা রয়েছে, সেটা কিন্তু পার্ট 1-এ। সেখানেই মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির, এবং মন্দির প্রাঙ্গণ রয়েছে। সেখানেই কিন্তু এই মহানাম যজ্ঞ কীর্তনটা অনুষ্ঠিত হচ্ছে। আর অপর প্রান্তে যে সূর্যসেন কলোনি ব্লক ই পার্ট 2টা রয়েছে, সেটা কিন্তু আমাদের যে মোড়বাজার রয়েছে তার উপর দিয়ে প্রবাহিত হয়েছে জোড়াপানি নদী। জোড়াপানি নদীর ও পার্টটা হলো পার্ট 2, আর এই পার্টটা অর্থাৎ মোড়বাজারের দিকটা হলো পার্ট 1। তো ওই জোড়াপানি নদীর উপর কিন্তু আগে একটা ব্রিজ ছিল, ভাঙ্গা ব্রিজ। তো সেটাকে সরকারের তরফ থেকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু নতুন কংক্রিটের সেতু নির্মাণ করা হচ্ছে, যার 50% কাজ প্রায় হয়ে গেছে। আর 50% কাজ বাকি আছে, যেটা আগামী কয়েক মাসের মধ্যে হয়ে যাবে। তাই ওপারে যারা ছিল অর্থাৎ পার্ট 2-তে, তারা কিন্তু অনেকেই কিন্তু আসতে পারেনি ব্রিজ ভাঙ্গার জন্য, যার জন্য কিছুটা সংখ্যক ভক্তবৃন্দের সমাগম কম হয়েছে। তো আগামী বছর তো ব্রিজ পুরাপুরি তৈরি হয়ে যাবে। তো যারা যারা আসতে পারেনি
তারা অবশ্যই আবার আসবে আগে যেরকম আসতো এবং এই শোভাযাত্রার মানকে আরও বাড়িয়ে তুলবে। তো ফাইনালি আমরা চলে আসলাম ফিল্টার হাউসে। তো দেখতেই পাচ্ছ ফিল্টার হাউসে সবাই ঢুকছে, যে গঙ্গা নিমন্ত্রণের যে প্রক্রিয়া রয়েছে সেটাকে সম্পূর্ণ করবে। আর আমি কি করছি, আমি কিন্তু ক্যামেরা বন্দি করছি সেই ভিডিও, মানে সেই যে একটা শুভক্ষণ, সেই শুভক্ষণের ভিডিও দেখতেই পাচ্ছ তোমরা। তো ফাইনালি আমি ওদিক চারপাশটা খুব ভালো লাগলো, আমি কিন্তু সব ভিডিওগুলো করে নিলাম। এই দেখতেই পাচ্ছ একজন ছোট ছেলে সে ধর্মীয় পতাকাটা খুব সুন্দরভাবে ওড়াচ্ছে। সো ফাইনালি ফিল্টার হাউস থেকে সকলে জল ভরে চলে আসলো। গঙ্গা নিমন্ত্রণের যে প্রক্রিয়া সেটা একটুর জন্য আমি তুলতে পারিনি, কারণ আমি বাইরে ভিডিও করছিলাম আর ওটা একটা রেস্ট্রিক্টেড এলাকা, তো ওখানে লিমিটেড কিছু জনকে ঢুকতে দেয় আর কি। তো তারা অলরেডি ঢুকে পড়েছিল, আর আমি যখন ঢুকতে যাই তখন সেটা তালা বন্ধ ছিল আর কি, যার জন্য আমি ভিতরের যে জল ভরার মানে গঙ্গা নিমন্ত্রণের যে স্পেশাল ভিডিওটা সেটা তুলে ধরতে পারলাম না। যাই হোক, নেক্সট বছর সেটা অবশ্যই তুলে ধরবো। এরপর যখন গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেল, সকল ভক্তবৃন্দ মন্দিরে ফিরল এবং মন্দিরের যে সমস্ত নিয়ম রীতি রয়েছে সেটাই কিন্তু তারা পালন করছে, দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর সকলেই দুহাত তুলে গোবিন্দকে ডাকছে, সকল ভক্তবৃন্দ দেখতেই পাচ্ছ দুহাত তুলে, ঠিক আছে, একবার প্রেমানন্দে মানে সবাই হাত তুলে কি বলছে, হরি হরি বলছে সকলে। সো কেমন লাগলো আমার আজকের এই ভিডিও সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।